আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ বানাবো আমি ঢ্যাঁড়স চিংড়ি। তো প্রথমে ওভেনটাকে ধরিয়ে দিলাম, মানে ওভেন একটা গ্যাস কড়া বসিয়ে দিলাম। এবার এতে কিছু সামান্য তেল দিয়ে তেলটা গরম করতে দেব। গরম হয়ে গেলে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিলাম। দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। চলুন ঢ্যাঁড়স ভালো কাজটা করে নিই। তো আমার ঢ্যাঁড়স ভাজা পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঢ্যাঁড়সটা রান্না করব। তো আমি একটা ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো এতে আমি এবার তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম করতে আমি দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এতে আবার আমি দিয়ে দেবো সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। কিছু সামান্য লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এগুলো দিয়ে আমি অল্প জল দিয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সামান্য দিয়ে দেব সর্ষে পাউডার, আর দিয়ে দেব সামান্য জিরে আর ধনে পাউডার। ধনে আর জিরে পাউডার এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সবসময় তো আর সর্ষে বাটার সময় পাই না, তাই একটু সর্ষে পাউডার বানিয়ে রেখেছি। কোনো সময় জলে মিক্স করে দিই, বা কোনো সময় আমি এমনি দিয়ে দিই। এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো সব ঢেলে দেবো। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটা কষিয়ে নেব। তো আমি আলু টালু কিচ্ছু দেবো না, শুধু ঢ্যাঁড়স আর চিংড়ি দিয়ে একটা তরকারি বানাবো। তো দেখুন এগুলো নাড়তে থাকছি, এইভাবে কষিয়ে নেব। এইভাবে এটাকে আবার কষাতে থাকবো। ঢ্যাঁড়স আবার ভেজে নিয়ে আগে থেকে, আবার বেশি কষালে খেতে যাবে। তো অল্প অল্প সামান্য একটু করে জল দেব। অল্প অল্প সামান্য জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে ঢ্যাঁড়স চিংড়িটা আমি বানাবো। তো কিছু সময়ের জন্য এটা কষতে থাকবো। তো ঢ্যাঁড়সটা একেবারে কষানো হয়ে গেছে। এবার এটা অল্প সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটা আমি সেদ্ধ করতে দিয়ে দেব। তো সেদ্ধ হয়ে গেলে আমার রান্না একেবারে রেডি। তো আরও অল্প সামান্য একটু আমি জল দেব, কারণ ঢ্যাঁড়সটা ভালো করে কষানো হয়ে গেছে, আগে ভেজেও নিয়েছি। তো সেহেতু আর বেশি কষানোর বা বেশি জল দেওয়ার দরকার নেই। বেশি জল দিলে আবার ঘেটে যাবে। তো এই জলটা শুকিয়ে গেলে আমার ঢ্যাঁড়স রান্না একেবারে রেডি হয়ে যাবে। তো আমি কিছু সময় সেদ্ধ হতে ছেড়ে দিলাম। তো এবার খুলে দেখি আমার ঢ্যাঁড়স রান্নাটা রেডি কিনা। তো দেখুন আমার ঢ্যাঁড়স রান্নাটা একেবারে রেডি। জলটাও মরে গেছে একেবারে। তো সেদ্ধও হয়ে গেছে, পুরো সেদ্ধও হয়ে গেছে। তো আমার ঢ্যাঁড়স চিংড়ি একেবারে রেডি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ছড়িয়ে দেব। তো কিছুটা গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম, ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা একটা স্বাদ আনার জন্য, আর এটা একটা সুন্দর গন্ধ আছে, যেটা তরকারিকে ভালো লাগে। থেকে যদি কোনো সবুজ গন্ধ থাকে, যেটাকে হালিগন্ধ বলে, সেই গন্ধটা থাকলে সেটা চলে যায়। আর এটা একটা আলাদা ফ্লেভারও আছে, টেস্ট আছে। তো দেখুন আমাদের বাঙালির যেমন চিংড়ি মাছ হয়, ঢ্যাঁড়স চিংড়ি, তো সেম নর্মালি রান্না, একদম ঘরোয়া রান্না। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের মতন এতটাই।
আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।